স্কুল ড্রেস পরে একটা বাচ্চা হন্তদন্ত হয়ে ওসি সাহেবের রুমে ঢুকে বলল, আমার কাছে 4 লক্ষ টাকা আছে, কিন্তু সিকিউরিটির প্রয়োজন। ওসি সাহেব অবাক হয়ে বলল, স্কুল ড্রেস পরা ছোট্ট বাচ্চা তুমি, 4 লক্ষ টাকা তুমি কোথায় পেলে? বাচ্চা বলল, বাজিতে জিতেছি। ওসি একটু অবাক হয়ে বলল, এ আবার কেমন বাজি? বাচ্চা বলল, এই ধরুন আপনার সামনে যে লোহার টেবিলটা আছে, আমার কবজিতে এত জোর, আমি এটা চাইলেই চাপড়ে থাপড়ে ভাঙতে পারি। ওসি অবাক হয়ে বলল, সত্যি? বাচ্চা বলল, বাজি 1 লক্ষ টাকা। ওসিও রাজি। সাথে সাথে বাচ্চা বলল, বাইরে দাঁড়িয়ে আছে আমার স্কুলের প্রধান শিক্ষক, ওনার কাছে আছে টাকা, ওনাকে ডাকা হোক। ওসি হুঙ্কার দিয়ে ডাকলেন। প্রধান শিক্ষকও ভিতরে আসলো। এরপর বাচ্চা ইচ্ছা মতো টেবিল চাপড়াতে থাকলো, থাপড়াতে থাকলো। ওসি চুপচাপ দেখতে থাকলো কখন টেবিল ভাঙে। এদিক দিয়ে প্রধান শিক্ষকের মাথায় হাত, সে রীতিমতো চিৎকার শুরু করলো। ওসি তখন বলল, কি হলো, আপনি কেন চিৎকার করছেন? তখন স্কুলের প্রধান শিক্ষক বলল, আমার এলাকার ওসি সবচাইতে রাগী, আমি এটা ক্লাসে বলেছিলাম। তখন এই বাচ্চা বলেছিল যে সে ঢুকে ওসির রুমে টেবিল চাপড়াবে থাপড়াবে, কিন্তু ওসি সাহেব থাকবে চুপ, আর এটার জন্য 5 লক্ষ টাকার বাজি ধরেছে। তখন ওসি পুরো ব্যাপারটা বুঝতে পারলো, কিন্তু তত সময় বাচ্চা বলল, এই নিন আপনার 1 লক্ষ টাকা, আর আমার এই 4 লক্ষ টাকা পৌঁছে দিন আমার বাসায় সিকিউরিটি সহ। দেখেন, পুরো গল্পের ভিতরে একটা জিনিস শুধু আমি নিয়েছি, খেলা যেখানে হচ্ছে সেখানে হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন না, আর খেলা যেটা আপনি দেখছেন সেটা হয়তোবা প্রকৃত খেলা না। এই ধরুন, প্রথম দিকে আমি আপনি সবাই ভেবেছিলাম যে খেলা হচ্ছে বাচ্চার ওসি সাহেবের ভিতরে, কিন্তু প্রকৃতপক্ষে ছিল বাচ্চা আর তার স্কুলের প্রধান শিক্ষকের ভিতরে।